যুবকেরা নওজোয়ান তরুণেরা আল্লাহ বা কত দয়ালু দেখুন বান্দা বান্দীদের জন্য কত রকম সুযোগ করে দিয়েছে বান্দা বান্দি চলতে গিয়ে অনেক ভুল করে ফেলবি ওরে আমার বান্দা বান্দিরেতে আমি আল্লাহ তোদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা করে রেখে দিলাম বিভিন্ন বাহানে আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব যেমন এই জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের ময়দান রয়েছে ওই দিনে আল্লাহ বা তিনি ঘোষণা দিয়ে দেয় বান্দা বান্দিরে যত গুনাহ করিস কিনা আজকে দিনে আমি আল্লাহ পাক তোদের গুনাহকে মাফ করে দেব হাদিস পাকের মধ্যে রয়েছে আরাফাতের দিনে এত দোয়া আল্লাহ কবুল করে দুনিয়ার জমিনে দ্বিতীয় কোনো দিন ওইভাবে আল্লাহ দোয়া কবুল করে না এ যুবকেরা তরুণেরা বাপেরা এই যা কিছু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে আমাদেরকে বড় ভালোবেসে দিয়েছে মিশনে আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ পাকের দাসত্ব করার জন্য এই দাসত্ব ছেড়ে দিয়ে আমরা আবার বেলাইনে চলে গেছি অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে আল্লাহ পাক জানিয়ে দিল নিরাশ হয়ে যাস না আয় ফিরে আয় আমার কাছে আমার কাবায় আয় আমার নবী হাবিবের দরবারে আয় আমার আরাফাত মুজদালিফায় আয় এমন করে তোরা কোরআন তিলাওয়াতের মধ্যে আয় নামাজের মধ্যে আয় আবার আমার দাসত্বই ফিরে আয় আমি আল্লাহ বিভিন্ন দিন বিভিন্ন মাধ্যমে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে প্রকৃত মিশন কামিয়াবি হয়েছিস বলে আমি আল্লাহ তোদেরকে উঠিয়ে নেব আল্লাহ নবী জানিয়ে দিলেন বিশ্বের জমিনের মানুষ আমি নবী আমার রওজা মুবারকে যারা এলো আমি নবী আমাকে সালাম দিল আমি নবী সালামের জবাবটা তাদেরকে দিয়ে থাকি এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও আমি নবী পাক জানিয়ে দিই ওই মানুষের জন্য আমি নবী আমার শাফাত করাটা ওয়াজিব হয়ে যায় আল্লাহ নবী জানিয়ে দিলেন এ আমার উম্মত উম্মতিরা আমার মিম্বার শরীফ থেকে নিয়ে গে আমার রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা রয়েছে এই জায়গাটা হলো জান্নাতের একটা